175 ফুট নিচে নেমে গেলাম নায়াগ্রা গিরিখাতের মধ্যে। শরীরে মনে অনুভব করা এই বিরাট জলপ্রপাতের শক্তি, নায়াগ্রার গর্জন। হারিকেনের মতো ঝোড়ো বাতাসে উত্তালে নায়াগ্রার তলদেশে হাঁটা আর ভেজা, আতশবাজি আর আলোর রঙে তার সৌন্দর্যকে অনুভব করা। বিরাট সুন্দর এই সৃষ্টির অপূর্ব রূপ দর্শন এ এক লাইফ টাইম এক্সপিরিয়েন্স রইল আজকের ব্লগে। নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমাদের নায়াগ্রা ট্রিপের দ্বিতীয় পর্ব নিয়ে। আমরা এখন দাঁড়িয়ে আছি বিখ্যাত নায়াগ্রা ফলসের একদম কাছে। আর ওই যে দূরে বোটটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু কানাডার বোট। কানাডার ট্যুরিস্টরা মেড অফ দ্য মিস্টের অ্যাডভেঞ্চার করতে যাচ্ছে ওই বোটে চড়ে, যেটা আমরা সবেমাত্র করে এসেছি। এবার আমরা নায়াগ্রা ফলসকে পুরোটা দেখবো বলে এই উপরে অবজারভেশন ডেকে উঠবো, তার জন্য আমরা লাইন দিয়ে অপেক্ষা করছি। আর এই যে দূরে দেখা যাচ্ছে আমেরিকা কানাডার মাঝখানে দাঁড়িয়ে থাকা রেইনবো ব্রিজ। আমরা চলে এসেছি অবজারভেশন ডেকে। দেখো পুরো নায়াগ্রা ফলসের যে 3টে পার্ট রয়েছে, আমেরিকান ফলস, হর্সশু ফলস, ব্রাইডাল ওয়েল ফলস, সবটাই এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। অসাধারণ একটা প্যানোরামিক ভিউ। পুরো নায়াগ্রা ফলসকে এখান থেকে আমরা প্রত্যক্ষ করতে পারছি। এটা অনেকটাই উঁচু এই অবজারভেশন ডেকটা, তবে এখানে খুব সুন্দর লিফটের ব্যবস্থা রয়েছে বলে এখানে যে কোনো হুইল চেয়ার, স্ট্রোলার এগুলো নিয়ে বাচ্চা, বয়স্ক মানুষ সবাইকে নিয়ে সহজেই ওঠা যায়। অবজারভেশন ডেকটা অনেক উঁচু হওয়ায় অনেক দূর থেকে পুরো নায়াগ্রা ফলসটাকে দেখলাম আমরা। এবার আমরা নায়াগ্রা ফলসের যে হর্সশু বেন্ড আছে সেটার একদম কাছাকাছি যাব। এই পয়েন্টটার নাম হচ্ছে টেরাপিন পয়েন্ট। আমরা হেঁটে হেঁটে এখন এগোচ্ছি ওই টেরাপিন পয়েন্টের কাছে। আগের ব্লগে বলছিলাম যে এই নায়াগ্রা ফলসের মাঝখানে মাঝখানে অনেকগুলো আইল্যান্ড রয়েছে। এই গোট আইল্যান্ডে অবস্থিত হচ্ছে এই টেরাপিন পয়েন্ট। টেরাপিন পয়েন্টে গেলে এই একদম কাছ থেকে এই নায়াগ্রা ফলসের হর্সশু বেন্ডটা দেখা যায় এবং দেখতেই পাচ্ছ বিশাল শক্তিশালী নায়াগ্রা জলপ্রপাতের জলের ছিটে বা মিস্ট দূর থেকে কেমন ধোঁয়ার মতো দেখাচ্ছে। আমরা আগের পর্বে দেখিয়েছিলাম যে বোটে চড়ে আমরা এই মিস্টের ভেতরে ঢুকে গিয়েছিলাম এবং পুরো স্নান করে গিয়েছিলাম। নিউয়ের তো জামা কাপড়ও চেঞ্জ করতে হয়েছে। যাই হোক, এবার এই শক্তিশালী সৌন্দর্যকে কাছ থেকে উপভোগ করব এই টেরাপিন পয়েন্ট থেকে। নায়াগ্রা ফলসের মিস্টের ধোঁয়ার মধ্যে একটা বোট লক্ষ্য করতে পারছো, যারা সবাই নীল পঞ্চ পরে যাচ্ছে বোটের যাত্রীরা। আমরাও ঠিক এই বোটে চড়েই এই মিস্টের ভেতরেই ঢুকেছিলাম মেড অফ দ্য মিস্ট অ্যাডভেঞ্চারটা করার সময়। মিউ স্ট্রোলারে বসে বসে ভালোই টুকটাক মুখ চালাচ্ছে। মিউ এবং আমাদের দুজনের নায়াগ্রা দর্শন এটা নিয়ে দ্বিতীয়বার। তবে মামনি কিন্তু প্রথমবারের জন্য নায়াগ্রা দেখলো আজকে। তো মামনির এক্সপিরিয়েন্স দারুণ। মামনিও খুব এনজয় করছে এবং বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছে। ছোটবেলা থেকে ভূগোল বইয়ের পাতায় পড়া বিখ্যাত সুন্দর নায়াগ্রা ফলসের শক্তিকে, গর্জনকে সামনে থেকে এই যে অনুভব করা, এটা কিন্তু সত্যি একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স।
যাই হোক, এবার আমরা টেরাপিন পয়েন্ট থেকে যাব বিভিন্ন আইল্যান্ডে। নায়াগ্রা রিভারের মাঝখানে মাঝখানে যে আইল্যান্ডসগুলো রয়েছে সেখানে দাঁড়িয়ে বিভিন্ন অবজারভেশন ডেক থেকে নায়াগ্রাকে দর্শন করা যায়। নায়াগ্রার যে 3টে পার্ট রয়েছে সেই 3টে পার্টকে আলাদা আলাদাভাবে কাছ থেকে দেখা যায় এবং অনুভব করা যায়। আমরা সেই আইল্যান্ডসগুলোতে এবার একে একে ঘুরবো। মিউ নাচতে নাচতে আমাদের সাথে চলেছে আর আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে সুন্দর ও শক্তিশালী নায়াগ্রা নদী। এই জায়গাটা অত্যন্ত খাড়া, যেখান থেকে নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে, আর খুব পাথুরেও। এখানে প্রচুর হোয়াইট ওয়াটার র্যাপিডস বা ঘূর্ণি স্রোত রয়েছে। যারা অ্যাডভেঞ্চার লাভার তারা এই খরস্রোতা নদীতেও র্যাফটিং করেন। আর এই শক্তিশালী নদী কিন্তু আমেরিকা কানাডা 2 দেশকেই জলবিদ্যুৎ উৎপাদনে সহায়তা করে। আমরা চলে এলাম লুনা আইল্যান্ড নামের একটা ছোট্ট আইল্যান্ডে। আমাদের বাঁ দিকে আছে ব্রাইডাল ভেল ফলস আর ডান দিকে রয়েছে আমেরিকান ফলস। তার ঠিক মাঝখানে একটা ছোট্ট দ্বীপে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, আর খুব কাছ থেকে আমেরিকান ফলস আর ব্রাইডাল ভেল ফলসের অত্যন্ত শক্তিশালী জলের ধারা, জলের তোড়কে অনুভব করছি। আমরা দাঁড়িয়ে আছি আমেরিকা এবং কানাডার সংযোগস্থলে। দূর থেকে দেখা যাচ্ছে নায়াগ্রা নদীর ওই পারে কানাডার অন্টারিও প্রদেশ। মন প্রাণ ভরে অনুভব করছি নায়াগ্রার গর্জনকে। আর এই যে নিচে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ হলুদ পঞ্চ পরে হেঁটে হেঁটে যাচ্ছেন কাঠের রাস্তা ধরে, ওটা হচ্ছে কেভ অফ দ্য উইন্ডস অ্যাডভেঞ্চার। আমরা এই আইল্যান্ড দেখা শেষ করে এবার কেভ অফ দ্য উইন্ডসের টিকিট কেটে ওই অ্যাডভেঞ্চারটা করতে যাব। এই যে বাঁ দিক থেকে নামছে ব্রাইডাল ভেল ফলস। পর্যটকেরা জলপ্রপাতের একদম নিচে নেমে যান লিফটে করে, তারপরে এই ব্রাইডাল ভেল ফলসের তীব্র জলের তোড় এবং গর্জনের মুখোমুখি হতে পারেন এই অ্যাডভেঞ্চারের মাধ্যমে। ওপর থেকে জল পড়ে সবেগে, আর মানুষ সেটাকে মন প্রাণ শরীর দিয়ে উপভোগ করেন। আজকে ওয়েদারটাও ভারী চমৎকার, কখনো চারপাশ রৌদ্রোজ্জ্বল হয়ে উঠছে, আবার কখনো কখনো হালকা মেঘে আকাশ ঢেকে যাচ্ছে। তো খুব গরম বা খুব ঠান্ডা কোনোটাই নেই। এই মনোরম আবহাওয়ায় নায়াগ্রাকে অনুভব করতে বেশ লাগছে। তবে এই নায়াগ্রা ফলস স্টেট পার্কের মধ্যে কিন্তু খুব বেশি খাবার দোকান বা ক্যাফেটেরিয়া নেই। আমরা সেই যে খাওয়া দাওয়া করে ঢুকেছিলাম, তো মাঝখানে টুকটাক মুখ চালিয়েছি, পেয়ে গেছে খিদে। তো অর্ক বেরিয়ে খানিক মশলা ধোসা আরও কিছু কিছু জিনিস কিনে আনলো। তো আমরা সেগুলো একটা জায়গায় বসে খেয়ে নিলাম। এরপর আমরা গুটি গুটি পায়ে যাব কেভ অফ দ্য উইন্ডসের টিকিট কাটতে। এই কেভ অফ দ্য উইন্ডসের টিকিট প্রাইস এক এক সময় এক এক রকম। মোটামুটি মে থেকে মিড অক্টোবর, অর্থাৎ মেন অন সিজনে আর কি, এটার টিকিট প্রাইস থাকে 13 বছর বা তার বেশি মানুষের জন্য $23 করে মাথাপিছু, আর 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য $19, আর 5 বছরের ছোট শিশুদের জন্য ফ্রি। তবে এই কেভ অফ দ্য উইন্ডস কিন্তু টিকিট কেটেই সঙ্গে সঙ্গে যাওয়া যায় না, এরা টাইম স্লট দিয়ে দেন। সেই টাইম স্লট অনুযায়ী এখানে এসে কেভ অফ দ্য উইন্ডসে ঢুকতে হয়। তো আমাদের টাইম স্লট পড়েছিল সন্ধে 8টা 8-এ।
আমরা চলে এসেছি কেভ অফ দ্য উইন্ডস অ্যাডভেঞ্চার এনজয় করার জন্য। ঢুকতেই এরকম নায়াগ্রা ফলস সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে লেখা আছে। এছাড়া একটা সুন্দর থিয়েটার আছে যেটা নায়াগ্রা জলপ্রপাত আর গিরিখাত কিভাবে প্রাকৃতিকভাবে শত শত বছর ধরে তৈরি হয়েছে এবং আগে এটা কেমন ছিল সেটার একটা ইতিহাস তুলে ধরা হয়। কেভ অফ দ্য উইন্ডসের ট্রেলটা শুরু হওয়ার আগে এই মাল্টিমিডিয়া থিয়েটার হলে একটা অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন বা ডকুমেন্টারি ফিল্ম দেখানো হয়। এটার নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড চেঞ্জড হিয়ার। তো এখানে বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলা এবং ইন্টারন্যাশনালি নায়াগ্রার নাম ছড়িয়ে পড়ার কারণ, অর্থাৎ বিশ্বজুড়ে প্রথম বড় আকারে জলবিদ্যুৎ তৈরির সূচনা কীভাবে হয়েছিল সেটা এখানে দেখানো হয়। It is 1869, and the beauty of Niagara Falls has been overwhelmed by crowds and leaf industry. The lands surrounding Niagara Falls are largely controlled by private owners, and public access to the falls is limited. Step right up and come see Niagara Falls! To perceive natural landscape. থিয়েটার দেখা শেষ করে এবার আমরা ট্রেলটাতে চলেছি কেভ অফ দ্য উইন্ডসের। আর দূর থেকে চোখে পড়ছে অস্তমিত সূর্যের আলোয় কানাডার স্কাইলাইনে উদ্ভাসিত স্কাইলাইন টাওয়ার। কানাডার দিক থেকে নায়াগ্রা পরিদর্শন করার জন্য এটা একটা অবজারভেশন টাওয়ার। এবারে আমরা লিফটে করে চলে যাব নায়াগ্রা জলপ্রপাতের একদম নিচে। একটা এলিভেটর বা লিফট দিয়ে আমরা প্রায় 175 ফুট নিচে নেমে যাব নায়াগ্রা গিরিখাতের তলদেশে। টিকিট কাউন্টার থেকে নিচে নামার রাস্তা আর এলিভেটরগুলো এমনি হুইল চেয়ার আর স্ট্রোলার ফ্রেন্ডলি, সেদিকে কোনো অসুবিধা নেই। বাচ্চা এবং বয়স্ক মানুষ নিয়ে আসা যেতেই পারে। তবে আমরা যে হ্যারিকেন ডেকে যাব, অর্থাৎ জলপ্রপাতের বিশাল তোড়ের নিচে, সেই জায়গাটা বেশ কিছুটা সিঁড়ি বেয়ে উঠতে হবে এবং সেই জায়গাটা বেশ ভিজে এবং পিছল থাকে। লিফটে করে নেমে আমরা এখন নায়াগ্রার গিরিখাতের মধ্যে দিয়ে যাচ্ছি। এই গুহার মধ্যেই দুদিকে সাঁটা আছে নায়াগ্রা সম্পর্কে বিভিন্ন মজার ইতিহাস, বিভিন্ন তথ্য। 19 শতকে যখন এইটা প্রথম আবিষ্কৃত হয়েছিল তখন মূল ব্রাইডাল বেল ফলসের পেছনে একটা ন্যাচারাল গুহা ছিল, যার কারণে এটার নাম হয়েছিল কেভ অফ দ্য উইন্ডস। এই অ্যাডভেঞ্চারটা করতে গেলে সব ভিজিটারদেরই গা ভিজে যাওয়ার সম্ভাবনা, তাই এনারা একটা হলুদ পঞ্চ প্রোভাইড করেন, সবাইকে সেটা পরে নিতে হয়। তো আমরা এখন খুব এক্সাইটেড নায়াগ্রার জলে পুরোপুরি স্নান করার জন্য। এই কেভ অফ দ্য উইন্ডসে যাওয়ার জন্য প্রচুর কাঠের সিঁড়ি আছে। এই কাঠগুলো না রেডউড কাঠ দিয়ে তৈরি। আমি আগের বারও কেভ অফ দ্য উইন্ডসে এসে এইটাই ভাবতাম যে এই জলে কাঠগুলো পচে যায় না, কিন্তু এই এমন একটা রাসায়নিক পদার্থ দিয়ে এই কাঠগুলো তৈরি যে বিশাল জলপ্রপাতের জলে সবসময় ভিজে থাকলেও এই কাঠগুলো কখনোই পচে না। এছাড়াও শীতকালে এটা প্রতি বছর নাকি চেঞ্জ করা হয় এই কাঠের সিঁড়ির কাঠগুলো। তো যাই হোক, নায়াগ্রা জলপ্রপাতের মিস্ট দূর থেকে দেখতে পাচ্ছি আর শুনতে পাচ্ছি বিরাট নায়াগ্রা জলপ্রপাতের গম্ভীর গর্জন। আর ততটাই উত্তেজিত হয়ে উঠছি এই নায়াগ্রা জলপ্রপাতে নিজেকে পুরোপুরি ভিজিয়ে ফেলবো বলে।
কেভ অফ দ্য উইন্ডস অ্যাডভেঞ্চারের সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে হ্যারিকেন ডেক। এই সিঁড়ি দিয়ে সবচেয়ে উপরে উঠে গিয়ে একটা ডেক রয়েছে যেখানে ব্রাইডাল ওয়েল ফলসের বিশাল তোড় ভিজিটারদের মাথার ওপর এসে পড়ে, যেটা অনেকটা ক্রান্তীয় হ্যারিকেন ঝড়ের মতো একটা ফিলিংস দেয়। তো ওই অতটা ওপর পর্যন্ত আগের বারে এসে আমরা উঠতে পারিনি, কারণ মিউ তখন অনেকটাই ছোট ছিল। তো এবারে সঙ্গে মামনিও আছে, আর মিউ একটু বড় হয়ে গিয়েছে, তাই সেই জলে এবার আমরা স্নান করব। আমরা একদম উপর পর্যন্ত উঠব। দেরি হবে। এই হচ্ছে সেই হারিকেন ডেক, যেখানে নায়াগ্রা জলপ্রপাতের সবচেয়ে সরু এবং ছোট অংশ ব্রাইডাল ওয়েল ফলস ভিজিটারদের মাথার উপরে এসে পড়ে। আমরা এবার উঠবো ওই ডেকটায়। উল্টো দিকে কানাডার দিক থেকে ছড়ানো হচ্ছে আলো নায়াগ্রা জলপ্রপাতের ওপরে। সেই আলোতে উদ্ভাসিত হয়ে উঠেছে নায়াগ্রার রূপ। এই আলো পরিবর্তিত হচ্ছে কখনো লাল, কখনো সবুজ, কখনো নীল, কখনো হলুদ রঙে, আর অপূর্ব লাগছে নায়াগ্রা ফলসকে। এখানে রয়েছে পঞ্চ রিসাইকেলের জন্য বিন। আমরা এখানে পঞ্চ ছেড়ে রেখে দিলাম। এরপর চলে এলাম আমরা নায়াগ্রা জলপ্রপাতের কাছে। কানাডার দিক থেকে হয় ফায়ার ওয়ার্কস, সেই ফায়ার ওয়ার্কসটা এখন দেখব। আর কানাডার দিক থেকে যে আলো ফেলা হয় নায়াগ্রা জলপ্রপাতের ওপরে, সেই রূপ উপভোগ করব কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে। নায়াগ্রা এখন বিভিন্ন রঙে উদ্ভাসিত, লাল, নীল, হলুদ, গোলাপি বিভিন্ন রঙে সেজে উঠেছে এই অপূর্ব সুন্দর শক্তিশালী নায়াগ্রা জলপ্রপাত। তারপর ঠিক 10টায় শুরু হলো কানাডার দিক থেকে অপূর্ব আতশবাজির খেলা। মুগ্ধতার আরেক নাম নায়াগ্রা। আতশবাজির আলোয়, রঙিন আলোর রঙে তখন চারিদিক আলোকিত। এক দৃষ্টে তাকিয়ে রইলাম প্রকৃতির এই বিরাট সুন্দর সৃষ্টির দিকে।
তারপর চমক ভাঙায় ঘড়ির কাঁটা। ফিরতে হবে রোজ নামচায়। মন চাইছে আরও কিছুক্ষণ থাকি এই বিস্ময়ের কাছে, কিন্তু ক্লান্ত শরীর চাইছে ঘুমের আরাম। তাই ফিরতেই হলো আমাদের হোটেলের দিকে। পরদিন বাড়ি ফেরার পালা। এভাবেই শেষ হলো আমাদের নায়াগ্রা ট্রিপ, আর এখানেই শেষ হলো আজকের ভিডিওটাও। তাহলে তোমাদের সাথে দেখা হবে পরের ভ্লগে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।